যাদের চ্যানেল গ্রো হচ্ছে না তাদের জন্য আমার আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কেন আপনাদের চ্যানেল ডাউনের দিকে যাচ্ছে এবং কেন আপনাদের চ্যানেল ওইভাবে সামনের দিকে আগাতে পারছে না, কেন আপনারা ভিডিও আপলোড করার পরও আপনাদের চ্যানেলে ভিউ আসে না, কেন আপনারা সাবস্ক্রাইবার গেইন করতে পারেন না, আপনাদের চ্যানেল কেন অনেক দ্রুতই এগিয়ে যাচ্ছে না, অল্প সময়ের মধ্যে আপনারা কেন ক্রাইটেরিয়া পূরণ করতে পারছেন না এবং আপনারা আপনাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারছেন না। এই যাবতীয় সবকিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটি হাসি। আজকে আমি আপনাদেরকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলবো। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন, কেননা আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে, আপনি কোন জায়গায় ভুল করেছেন। এই যাবতীয় সবকিছু থাকছে আজকের ভিডিওতে। সো দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনারা যারা নতুন রয়েছেন আমার চ্যানেলে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকেই রয়েছেন যারা আমরা ইউটিউব চ্যানেলে কাজ করতে চাই এবং ইউটিউব চ্যানেলকে আয়ের একটা মাধ্যম হিসেবে আমরা নিতে চাই, কিন্তু এই জন্য আমরা কি করি, ন্যাচারালি জাস্ট ইউটিউবে চলে আসি, একটা ইমেলের মাধ্যমে একটা চ্যানেল করে ফেলি, তারপর আমরা কন্টেন্ট আপলোড করা শুরু করে দিই। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যখন একটা কন্টেন্ট আপলোড করার মাধ্যমে, আপনার নিজের কন্টেন্ট আপলোড করার মাধ্যমে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান, তখন অবশ্যই আপনাকে এখন বর্তমান সময়ে ইউটিউবের সেটিংস এবং ইউটিউবের প্রপার এসইও, আপনার চ্যানেলের প্রপার এসইও সম্পর্কে আপনাকে জেনে বুঝে তারপর কাজ করতে হবে। আরও বিষয় সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে, কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন, কিভাবে আপনি ভিডিও রেশিও দিবেন, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অপশনটাকে জানা রয়েছে, এগুলো জেনে বুঝে কাজ করতে হবে। আপনি জাস্ট শুধু আপলোড দিলেন, তারপরেই যে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, তার মাধ্যমে যে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন, ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারবেন, তা কিন্তু নয়। খুব রেয়ার রয়েছে, লাকিলি দুই একটা চ্যানেল হঠাৎ করেই ভাইরাল হয়ে যায়, যেটা আসলে খুব রেয়ার হয়। 100-এ হয়তো 2% হবে যারা হচ্ছে জাস্ট একটা ভিডিও আপলোড করবে, হুট করেই ভাইরাল হয়ে যাচ্ছে, কিংবা সেগুলো এমন কোনো ইউনিক কন্টেন্ট থাকে যারা হচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু তাদের যদি কোনো দক্ষতা না থাকে কিংবা এমনি এমনি যদি নর্মালি ভাইরাল হয়ে যায়, ফাইনালি যেটা হয় তারা কিন্তু পরবর্তীতে আর গ্রো করতে পারে না। এইখানটাতে আপনি একটু সচেতন হতে পারেন। সেটা কোথায়? সেটা হচ্ছে জেনে বুঝে যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমগুলো পড়তে হবে না। যেমন আপনি নিজে জানতে পারবেন আপনার চ্যানেলকে কিভাবে এসইও করতে হবে, আপনার চ্যানেলকে এসইও করে প্রপারলি একটা ব্র্যান্ড চ্যানেল ওপেন করে তারপরে হচ্ছে আপনি কাজ করুন। তারপরে আপনি চিন্তা করবেন যে আপনি কন্টেন্ট কিভাবে আপলোড দিবেন, কোন ধরনের চ্যানেলে কাজ করলে, কোন ধরনের নিশ নিয়ে কাজ করলে আপনার কখনো কন্টেন্টের অভাব হবে না। এই ধরনের বিষয় চিন্তা করে তারপরে আপনি ইউটিউব চ্যানেলে কাজ করতে আসবেন। কেননা আপনি একটা বিষয় নিয়ে কাজ করতে আসলেন, আপনি কারো একটা ভিডিও দেখলেন যে এই ধরনের ভিডিও আপলোড করার মাধ্যমে সে চ্যানেলকে মনিটাইজ করাতে পেরেছে, কিন্তু ফাইনালি গিয়ে আপনি ওই নিশে যখন কাজ করা শুরু করবেন, এমনও হতে পারে যে আপনার কাছে আর কন্টেন্ট নাও থাকতে পারে। যেমন আপনি নর্মালি একটা কমেডি ভিডিও আপলোড করে দিলেন, কিন্তু আপনি কি সবসময় কমেডি নিয়ে কাজ করতে পারবেন? সেই বিষয় নিয়ে আগে প্রথমে থিঙ্কিং করবেন, নিজেকে প্রশ্ন করবেন যে আপনি যে ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই কন্টেন্টের কখনো যেন আপনার অভাব না হয়, আপনি যেন সবসময় কন্টেন্ট আপলোড করে যেতেই পারেন। যেমন যারা রেসিপি রিলেটেড চ্যানেল তৈরি করেছে তাদের কিন্তু কন্টেন্টের কখনোই অভাব হবে না। যেমন তারা প্রতিদিন নিত্যদিন কোনো না কোনো কিছু রান্না করছে এবং সেই ভিডিওটা তারা আপলোড করে দিচ্ছে, রেসিপিটা প্রপারলি ভিডিওটাকে এডিট করে সঠিক রেশিওতে এবং সঠিকভাবে যখন সে ভিডিওটা আপলোড করছে এসইও করে, তখন কিন্তু তার ভিডিওটা দিনের পর দিন, কোনো এক সময় বছরের পর বছর পরেও কিন্তু তার ভিডিওটা চলতে পারে, সার্চে যেতে পারে। এভাবে ভেবেচিন্তে আপনাকে কাজ করতে হবে কোন ধরনের নিশে আপনি কাজ করবেন, যে ধরনের নিশে কাজ করার কারণে আপনার কোনোদিন কন্টেন্টের অভাব হবে না। আর আপনারা যারা কাজ করতে চান তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই জেনে বুঝে প্রপারলি একটা ব্র্যান্ড চ্যানেল ওপেন করে তারপরে কাজ করুন। কেননা সঠিক নিয়ম না জেনে কাজ না করলে আপনি কিন্তু এই সময়ে এসে, বর্তমান সময়ে ইউটিউব চ্যানেলে গ্রো করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। শুধু পরিশ্রম করে যাবেন, দিনের পর দিন চলে যাবে, কিন্তু আপনারা চ্যানেল মনিটাইজ করতে পারবেন না। এই জন্য আপনাকে কি কি জানতে হবে আপনারা জাস্ট একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি যার চ্যানেলটা তৈরি করে দিয়েছি কমেডি রিলেটেড, মানে উনি কমেডি রিলেটেড কন্টেন্ট আপলোড করবেন এবং এই জন্য তার চ্যানেলেরটার প্রপারলি কিভাবে কি কাজ করতে হবে এই পুরো বিষয়টি আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। আমি যে চ্যানেলটা ক্রিয়েট করে দিয়েছি সেই চ্যানেলটাতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যেখানে আমি প্রপার সেটিংটা কিভাবে করেছি আপনারাও কিন্তু জেনে আপনাদের চ্যানেলের জন্য এই সেটিংগুলো ঠিক রয়েছে কিনা, বা আপনারা যারা নতুন চ্যানেল করতে চান তারাও কিন্তু একটা ব্র্যান্ড চ্যানেল ওপেন করে নিতে পারেন। কিভাবে প্রপারলি সঠিক এসইও করে আপনারা একটা চ্যানেলকে ওপেন করবেন এবং পরবর্তী সময় কন্টেন্ট আপলোড করবেন আপনার নির্দিষ্ট নিশে, সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। প্রথমে যেটা করতে হবে, প্রথমে আপনাকে একটা মেইল তৈরি করতে হবে যদি আপনি নতুন একদম ব্র্যান্ড নিউ একটা চ্যানেল তৈরি করেন। ওকে, আপনারা খেয়াল করে দেখবেন স্ক্রিনে, এখানে দেখুন দেখা যাচ্ছে এখানে একটা নতুন মেইল। আমি এই চ্যানেলগুলো অলরেডি তৈরি করে দিয়েছি। এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কিভাবে একটি ব্র্যান্ড চ্যানেল আমি তৈরি করেছি। এটা হচ্ছে তার নির্দিষ্ট একটা ইমেল, যে ইমেলটা আমি গতকালকেই তৈরি করেছি এবং এই ইমেইলের আন্ডারে এইটা হচ্ছে মাদার চ্যানেল।
দেখুন আপনারা এই মাদার চ্যানেল হচ্ছে এটা, কিন্তু এই মাদার চ্যানেলের আন্ডারে আপনাকে একটা ব্র্যান্ড চ্যানেল করতে হবে, যে চ্যানেলে আপনি আপনার কন্টেন্ট আপলোড করবেন, একটা নির্দিষ্ট নিশে কন্টেন্ট আপলোড করবেন। তো আমি এটার জন্য কি করেছি, এটার জন্য মূলত আপনাকে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপগুলো, যেহেতু আমি এই মূল ইমেইলের আন্ডারে একটি মাদার চ্যানেল তৈরি করেছি এবং পরবর্তীতে কিভাবে একটি ব্র্যান্ড চ্যানেল করছি, সেটাকে ব্র্যান্ড চ্যানেল করার জন্য আপনাকে কিভাবে চ্যানেলটাকে এসইও করতে হবে তার পুরো স্টেপটা আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মূল ইমেইলের আন্ডারে একটি মাদার চ্যানেলের আন্ডারে আমি একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করব। তো ব্র্যান্ড চ্যানেল করার জন্য আপনি চলে যাবেন এখন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর মূলত আপনার কাজ হচ্ছে www.youtube.com, ঠিক আছে? আপনার কাজ থাকবে www.youtube.com। আপনি এখানে চলে যাবেন, লিখবেন www.youtube.com। এখানে ট্যাপ করার পর আপনি জাস্ট গোতে ট্যাপ করবেন। গোতে ট্যাপ করার পর আপনার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যে ইন্টারফেসে আপনাকে ক্রোম ব্রাউজারে আপনার youtube.comটা ওপেন হয়ে যাবে। www.youtube.com এই ব্রাউজারে এসে, এই ইন্টারফেসে এসে আপনার কাজ হচ্ছে আপনার মাদার চ্যানেলের আন্ডারে আপনি একটা ব্র্যান্ড চ্যানেল ওপেন করবেন। সেটার জন্য আপনাকে আসলে ট্যাপ করতে হবে এখানে যে 3 ডট অপশন রয়েছে, 3 লাইন অপশনটা রয়েছে, এই 3 লাইন অপশনে ট্যাপ করতে হবে। 3 লাইন অপশনে ট্যাপ করার পর এখানে দেখবেন এখানে রয়েছে সেটিংস, এখানটাতে রয়েছে সেটিংস অপশন, এই সেটিংস অপশনে আপনাকে ট্যাপ করে নিতে হবে। সেটিংস অপশনে ট্যাপ করে নিলে আপনি যে ইন্টারফেসটা পাবেন, সেই ইন্টারফেসে আপনাকে এমন একটা ইন্টারফেস দেখাবে। এই ইন্টারফেসে এসে আপনি যখন নতুন আপনার মাদার আইডি থাকবে, তখন আপনাকে এখানে মাঝখানে দেখাবে ক্রিয়েট এ নিউ চ্যানেল, ক্রিয়েট এ নিউ ব্র্যান্ড চ্যানেল। তো আপনি এখান থেকে মূলত ব্র্যান্ড চ্যানেলটা ওপেন করবেন। আমি কিন্তু অলরেডি ওপেন করেছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পর আমি যে ব্র্যান্ড চ্যানেলটা ওপেন করেছি, দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে আমি ব্র্যান্ড চ্যানেল ওপেন করেছি আসিফ নামে। তো এখানে কিন্তু ব্র্যান্ড চ্যানেলটা দেখা যাচ্ছে। তো আমি ব্র্যান্ড চ্যানেলটা ওপেন করে নিব। তো আমি এখান থেকে ব্র্যান্ড চ্যানেলটা ওপেন করে নিলাম। ওপেন করে নেবার পর এটা কিন্তু আমার www.youtube.com এ ব্র্যান্ড চ্যানেলটা ওপেন হয়েছে। ব্র্যান্ড চ্যানেল ওপেন হওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা studio.youtube.com এ চলে যাব। তো এখান থেকে এই যে এখানে যে অপশনটি রয়েছে ইউটিউব স্টুডিও, এখানে ট্যাপ করে নিতে হবে। তো এখানে নিয়ে আসার পর আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাদের প্রপারলি চ্যানেলটাকে এসইও করতে হবে। আমি যে চ্যানেলটা তৈরি করছি, যে নিশের উপরে তৈরি করছি, যে কাজ আপনাকে চ্যানেলে করতে হবে তার সব কিছু কিন্তু আমি এখন আপনাদেরকে এখানে দেখিয়ে দিব। তো এখানে আসার পর, এই ইন্টারফেসে আসার পর, এটা হচ্ছে studio.youtube.com ক্রোম ব্রাউজারে। এখান থেকে ওপেন করার পর আপনার কাজ হচ্ছে আপনি এখান থেকে চলে যাবেন, এই যে এখানে সেটিংস অপশন রয়েছে, এই সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে ট্যাপ করে নিতে হবে। এখানে সেটিংস অপশনে ট্যাপ করে নেবার পর এমন একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনার লেফট সাইডে সকল অপশনগুলো দেওয়া রয়েছে। এখানে দেখুন সকল অপশনগুলো দেওয়া রয়েছে। তো আপনি এখান থেকে চ্যানেল অপশনে চলে যাবেন। ফার্স্টলি চ্যানেল অপশনে যাওয়ার পর বেসিক ইনফো রয়েছে, অ্যাডভান্স সেটিংস রয়েছে এবং ফিচার এলিজিবিলিটি রয়েছে। তো আপনি এখান থেকে বেসিক ইনফোতে এসে এখান থেকে অবশ্যই মাস্ট বি আপনার কান্ট্রি অফ রেসিডেন্স সিলেক্ট করে দিতে হবে। মানে আপনি কোন কান্ট্রি থেকে চ্যানেল পরিচালনা করবেন এটা কিন্তু অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ম্যাক্সিমাম চ্যানেল রয়েছে যাদের চ্যানেল আমি এসইও করে দিই, কিংবা পুরনো চ্যানেল, যাদের পুরনো চ্যানেল আমি এসইও করে দিই, তাদের ক্ষেত্রে যেটা হয় তারা কিন্তু এই যে কান্ট্রি অফ রেসিডেন্স এটা কিন্তু তারা প্রপারলি দিয়ে থাকে না, তারা এটা সিলেক্টই করে না। এবং তাদের চ্যানেলটা কোন নিশে কাজ করছে, তাদের চ্যানেলের থিম কি, এবং তারা আসলে কি বিষয় নিয়ে কাজ করছে, তাদের চ্যানেলে কোন ধরনের কন্টেন্ট থাকবে, সেই কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড কিন্তু তারা এখানে বসিয়ে দিচ্ছে না, কিংবা এখানে সেট করে দিচ্ছে না। দেখুন আমি কিন্তু এখানে অলরেডি সেট করে দিয়েছি যার চ্যানেল মূলত কমেডি চ্যানেল। তো আমি এখানে কমেডি ভিডিও, ফানি সুরজ কমেডি, মানে সব থেকে বড় বিগ যে চ্যানেলটি রয়েছে কমেডি চ্যানেল সুরজ কমেডি, এটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। সুরজ কমেডিকে 2 বার দিয়েছি। রিয়েল ফুলস একটা কমেডি চ্যানেল রয়েছে, সেটাকেও আমি এখানে কিওয়ার্ড হিসেবে দিয়েছি, এবং সুরজ কা আড্ডা, সেটাও আমি কমেডি হিসেবে দিয়েছি। আর এন্টারটেইনমেন্ট ভিডিও, ফানি কমেডি ভিডিও, এই কতগুলো কিওয়ার্ড কিন্তু আমি অলরেডি এই চ্যানেলের জন্য আমি সেট করে দিলাম, যাতে করে ইউটিউব অ্যালগোরিদমের বুঝতে সুবিধা হয় যে আসলে এই চ্যানেলটা কোন ধরনের নিশে কাজ করছে। সো এখানে এই কাজটা কমপ্লিট করার পর এখানে কিন্তু সেভ একটি অপশন রয়েছে, এই সেভ অপশনে আপনাকে ট্যাপ করে দিতে হবে। তো সেভ অপশনে ট্যাপ করে দেওয়ার পর আপনার নেক্সট কাজ হচ্ছে আপনি আবারও সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর এখানে রয়েছে অ্যাডভান্স সেটিংসে গিয়ে এখান থেকে আপনি নো সেট দিস চ্যানেল এজ নট মেড ফর কিডস, মানে আপনার কন্টেন্টগুলো যে বাচ্চাদের জন্য নয় সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি কিন্তু অলরেডি সিলেক্ট করে দিয়েছি। দেন ফিচার এলিজিবিলিটি, ভেরি ইম্পর্টেন্ট, ফিচার এলিজিবিলিটি। এখানে আপনাকে এই 3টা এলিজিবল যে অপশন রয়েছে, 1 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, 2 নম্বর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার এবং 3 নম্বর হচ্ছে অ্যাডভান্স ফিচার। এই স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্স ফিচার, এই 3টাকে কিন্তু আপনাকে এনাবল করে দিতে হবে। অর্থাৎ এখানে এলিজিবল যে অপশনটি রয়েছে শ্যাডো আকারের, মানে অ্যাশ কালারের,
সেটাকে আপনার গ্রিন কালার করে নিতে হবে। আর সেটা কিভাবে করবেন, আর এটার কাজ কি মূলত, আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন তখন অটোমেটিক্যালি ফার্স্ট যেটা স্ট্যান্ডার্ড ফিচার এটা এনাবল হয়ে যাবে। দেন ইন্টারমিডিয়েট ফিচারে আপনার কাজ হচ্ছে আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। অলরেডি ফোন নাম্বার এখানে ভেরিফাইড করা হয়েছে এই চ্যানেলের জন্য। দেন থার্ড নাম্বার হচ্ছে আপনাকে অ্যাক্সেস ফিচার যেটা রয়েছে সেটাকে এনাবল করতে হবে। এই অ্যাক্সেস ফিচারের কাজ হচ্ছে অ্যাপেলিং কন্টেন্ট আইডি ক্লেম, ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, আপলোড মোর ভিডিওস ডেইলি, ক্রিয়েট মোর শর্টস ডেইলি, এমবেডেড লাইভ স্ট্রিম, extreme link in video description, text and compare different thumbnail, finally eligible to apply for monetization। অর্থাৎ এই থার্ড নাম্বার যদি আপনি এনাবল না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল আপনি মনিটাইজই করাতে পারবেন না। যারা এই বিষয় সম্পর্কে জানে না তারা কিন্তু এগুলো না বুঝেই অ্যাপ্লাই করার জন্য ট্রাই করে, অন হয় না এবং তারা হতাশায় ভুগতে থাকে যে কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না। তো এই জন্য আপনাকে এই অ্যাক্সেস ফিচারে গিয়ে আপনাকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে। আর সেই ভেরিফাই করার জন্য এখানে তিনটা অপশন রয়েছে। এখানে রয়েছে ইউজ ভিডিও ভেরিফিকেশন, এখানে রয়েছে ইউজ ইউর ভ্যালিড আইডি এবং এখানে রয়েছে বিল্ড চ্যানেল হিস্ট্রি। তিনটা ভাবে আপনি আপনার চ্যানেলকে এনাবল করতে পারবেন। তিনটা দিয়েই করা যায়, যে কোনো একটাকে চুজ করে আপনাকে এটা করে নিতে হবে। অ্যান্ড দেন ফাইনালি আপনাদের কাজ হচ্ছে আপনারা যেখানে যাবেন সেটা হচ্ছে কাস্টমাইজেশন সেকশন। কাস্টমাইজেশন সেকশনে এসে আপনাকে অবশ্যই এখানে আপনাকে দিতে হবে লোগো এবং দিতে হবে ব্যানার। আপনাদের চ্যানেলের অনুযায়ী আপনারা কি ধরনের লোগো দিতে চান, প্রপার একটা লোগো এবং ব্যানারে কিন্তু একটা নির্দিষ্ট সাইজ রয়েছে, সেই ব্যানারের নির্দিষ্ট সাইজ মোতাবেক ব্যানার বানিয়ে তারপরে কিন্তু এই দুইটা আপলোড করতে হবে। কিভাবে আপনারা ব্যানার বানাতে পারেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা কিন্তু দেখে সেখান থেকে ব্যানার সেট করতে পারবেন, তৈরিও করতে পারবেন এবং সেট করে দিতে পারবেন। অ্যান্ড দেন পরবর্তীতে হচ্ছে এখানে রয়েছে আপনার ডেসক্রিপশন সেকশন। দেখুন আমি কিন্তু অলরেডি ডেসক্রিপশনে তার জন্য যে ধরনের কন্টেন্ট উনি আপলোড করবেন তার নাম এবং কোথা থেকে চ্যানেল পরিচালনা করছেন এই সব কিছু কিন্তু এখানে দিয়েছি উইথ জিমেইল আইডি, যাতে কেউ যদি তার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কোন মেইলে মেইল করে তার সাথে কানেক্টেড হতে পারবে সেটা কিন্তু আমি কানেক্ট করে দিয়েছি। এবং ফাইনালি আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এখানে অ্যাড লিঙ্ক, অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়া লিঙ্ক যুক্ত করতে পারবেন। অনেকের চ্যানেলেই এই ধরনের বিষয়গুলো বলতেই পারে না যে কিভাবে চ্যানেলে লিঙ্ক যুক্ত করবে, কিভাবে অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো যুক্ত করবেন। তো এখানে কিন্তু আপনারা অ্যাড লিঙ্কসে এসে আপনারা সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আপনাদের যুক্ত করে দিতে পারেন। এই যে এখানে অ্যাড লিঙ্ক রয়েছে, এই যে এখানে অ্যাড লিঙ্কে ট্যাপ করলেই দেখুন এখানে অপশন চলে আসবে। এই যে এখানে অপশন চলে এসেছে, এখানে আপনি জাস্ট এখানে লিখে দিবেন ফেসবুক, তারপর এখানে আপনার যে ফেসবুকের লিঙ্কটা রয়েছে এখানে ইন্টারে ইউআরএল এর জায়গায় আপনার ফেসবুকের লিঙ্কটাকে কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন। এই ছিল আপনার ফাইনালি চ্যানেলের প্রপার এসইও করার অপশন, যেখান থেকে আপনারা প্রপারলি আপনার চ্যানেলের চ্যানেলটাকে এসইও করতে পারেন। সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চ্যানেলের আরেকটি টপিক, সেটা হচ্ছে আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টে ট্যাপ করার পর আপনারা কিন্তু চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর এখানে হচ্ছে আপনারা চ্যানেলের ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিবেন। কোন ধরনের চ্যানেলের ক্যাটাগরি আপনি কোন নিশে কাজ করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি তার জন্য কমেডি সিলেক্ট করে দিয়েছি, যেহেতু উনি কমেডি ভিডিও নিয়ে কাজ করবেন, কমেডি রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করবেন এবং সেই সাথে আপনারা কোন ভাষাভাষী ল্যাঙ্গুয়েজে ভিডিও আপলোড করছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজে গিয়ে সিলেক্ট করে দিবেন। এই যে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখান থেকে কিন্তু আমি বাংলা সিলেক্ট করে দিয়েছি। আপনারা অ্যাজ ওয়েল এজ আপনাদের চ্যানেলে কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছেন আপনি কিন্তু সিলেক্ট করে দিবেন। আপনি যদি ইংলিশ ভাষাভাষী হন তাহলে ইংলিশ, আপনি যদি বাংলা ভাষাভাষী হন বাংলা, আপনি যদি হিন্দি ভাষাভাষী হন হিন্দি। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজটাকে এখানে সিলেক্ট করে দিয়ে দেন সেভ অপশনে, এখানে সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ট্যাপ করে দিবেন। এই প্রত্যেকটা কাজ করার পর দেন ফাইনালি আপনার চ্যানেলটা যখন রেডি হয়ে যাবে পরবর্তীতে আপনি আপনার কন্টেন্ট আপলোড করা শুরু করবেন। এখন কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। আপনি যেন তেন রেশিওতে কিন্তু কন্টেন্ট আপলোড করতে পারবেন না। লং ভিডিও আপলোড করার জন্য একটা নির্দিষ্ট রেশিও রয়েছে, শর্ট ভিডিও আপলোড করার জন্য একটা নির্দিষ্ট রেশিও রয়েছে। সেই রেশিওটাকে মেনটেন করে তারপরে আপনি কন্টেন্ট আপলোড করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল যারা বিগিনার্স রয়েছেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেল গ্রো করতে পারেন নাই তাদের জন্য, কারণ তারাও বুঝতে পারবে যে তাদের চ্যানেলটা কেন গ্রো হচ্ছে না। আলটিমেটলি সবার জন্য ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সো আজকের ভিডিও পর্যন্তই, কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।